আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যথারীতি চলে আসলাম শখের কাজের আরেকটি নতুন পর্ব নিয়ে। আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে পুদিনা পাতা হয়েছে, তো কিভাবে পাতা সংগ্রহ করলে 1 মাসের মধ্যেই টব আবার ভরে উঠবে সেটি আজ আপনাদের মাঝে শেয়ার করব। আর পুদিনা পাতা কিভাবে ভর্তা করে খাওয়া যায় সেটিও দেখিয়ে দিব। ভর্তাটা খুব মজাদার, আমি তা বলবো না, তবে পুদিনা পাতার অনেক ঔষধি গুণ রয়েছে। আমরা বিভিন্নভাবে পুদিনা পাতা খেতে পারি, চাটনি করে খেতে পারি, বুড়ানিতে খেতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে সংগ্রহ করলাম। আমি একদম গোড়া থেকে কেটে নিব। এই ফাঁকে একটা কথা বলে নিই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন সব ভিডিও। একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাই। তো আমি এখন টবটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিব, ভিতরের পাতাগুলো পরিষ্কার করে দিব। ঠিক এইভাবে সংগ্রহ করতে হবে, তাহলে 1 মাসের মধ্যেই আমার এই যে পাশের যে টবগুলো আছে ঠিক এইভাবে পাতায় ভরে যাবে। আমি একটু দেখিয়ে দিই আমার কত পাতা হয়েছে। আমি এখন পাতাগুলো বেছে নিব, বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আমি ধোয়াটা দেখাবো না, তাহলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। এই দিকে টান দিলে দেখেন ছিঁড়ে গেল, বাছা সহজ হবে না। আমরা গোড়ার থেকেই পাতাটুকু ফেলে দিব, দিয়ে আগার দিকে ধরে উল্টো দিকে টান দিব, তাহলে সুন্দরভাবে বাছা যাবে সহজেই। একটা প্যান বসিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর কিছু লাল মরিচ আমি তেলে নিব। তো দেখুন হয়ে গেল। একটা রসুন খোসা ছাড়িয়ে আমি তেলে নিচ্ছি। এরকম বাদামি রং হয়ে গেলে উঠিয়ে নেবেন। কাঁচা রসুন দিয়ে ভর্তা করলে আসলে ভালো লাগে না, এই জন্য আমি একটু তেলে নিলাম। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, রসুন, লাল মরিচ আর 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। সবগুলো উপকরণ আমি একসাথে করে নিব। এক চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখিয়ে নিব। আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব, 2 চামচ দিয়ে দিলাম। তো এবার আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে কেটে নেওয়া পাতাগুলো দিয়ে দিব। তো সুন্দর করে মাখিয়ে নিব। তো মাখানো শেষ, এবার পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো দেখুন কত সুন্দর ভর্তা তৈরি করলাম। তো আপনারাও এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন, অনেক উপকারী। তো আজ এই পর্যন্তই, সামনে পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।